একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ জিল্লুর রহমান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান, দুয়ারীপাড়া সরকারি কলেজ, রূপনগর, ঢাকা। তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাবের প্রাথমিক বহি জাবেদার ধারাবাহিক ক্লাসের দ্বিতীয় পর্ব। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম পত্রে জেনেছি যে জাবেদা হলে হিসাবের প্রাথমিক বহি, যেখানে লেনদেনগুলোকে ডেবিট এবং ক্রেডিট এই দুই অংশে বিভক্ত করে লিপিবদ্ধ করা হয়। বিধায় জাবেদা দাখিলা প্রদান করতে হলে অবশ্যই ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্র জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয় ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্র এবং এর প্রয়োগ। প্রিয় শিক্ষার্থী, আধুনিক নিয়ম অনুযায়ী হিসাব সমূহকে 6 ভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন সম্পদ জাতীয় হিসাব, দায় জাতীয় হিসাব, আয় জাতীয় হিসাব, ব্যয় জাতীয় হিসাব, মালিকানা সত্ত্ব জাতীয় হিসাব এবং উত্তোলন জাতীয় হিসাব। প্রিয় শিক্ষার্থী, যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটা লেনদেনের দুটি পক্ষের একটা পক্ষ ডেবিট হয় এবং অন্য পক্ষ ক্রেডিট হয়, বিধায় এই 6 প্রকার হিসাবের যে 3টি হিসাব ডেবিট ব্যালেন্স প্রকাশ করে এবং অন্য 3টি হিসাব ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। তাহলে আমরা এভাবে শিখব। দেখো যে ব্যালেন্স বা জের, সম্পদ ডেবিট ব্যালেন্স, দায় ক্রেডিট ব্যালেন্স, আয় ডেবিট ব্যালেন্স, ব্যয় সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, মালিকানা সত্ত্ব ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, উত্তোলন সবসময় ডেবিট। তাহলে লেনদেনের ফলে এই হিসাব সমূহ কি হয়? হ্রাস বৃদ্ধি পায়। তাহলে লেনদেনের ফলে যদি বৃদ্ধি পায়, তাহলে লক্ষ্য করো 1 নাম্বার কলামে সম্পদ ডেবিট ব্যালেন্স বৃদ্ধি পেলে ডেবিট, দায় ক্রেডিট ব্যালেন্স বৃদ্ধি পেলে ক্রেডিট। 3 নাম্বার কলামে আয় ক্রেডিট ব্যালেন্স বৃদ্ধি পেলে ক্রেডিট। 4 নাম্বার কলামে ব্যয় ডেবিট ব্যালেন্স বৃদ্ধি পেলে ডেবিট, মালিকানা সত্ত্ব ক্রেডিট ব্যালেন্স বৃদ্ধি পেলে ক্রেডিট, উত্তোলন ডেবিট ব্যালেন্স বৃদ্ধি পেলে ডেবিট। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো ডেবিটে ডেবিটে যোগ এবং ক্রেডিটে ক্রেডিটে যোগ, আর যোগ হলে বৃদ্ধি পায়। এবার আসো লেনদেনের ফলে যদি হ্রাস পায়, তাহলে লক্ষ্য করে 1 নাম্বার কলামে সম্পদ ডেবিট ব্যালেন্স, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ওই সম্পদ হিসাব ক্রেডিট। একইভাবে 2 নাম্বার কলামে লক্ষ্য করো দায় ক্রেডিট ব্যালেন্স, দায় হ্রাস পেলে ক্রেডিট। 3 নাম্বার কলামে আয় ক্রেডিট ব্যালেন্স বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। একইভাবে ব্যয় ডেবিট ব্যালেন্স হ্রাস পেলে ক্রেডিট, মালিকানা সত্ত্ব ক্রেডিট ব্যালেন্স হ্রাস পেলে ডেবিট, উত্তোলন ডেবিট ব্যালেন্স হ্রাস পেলে ক্রেডিট। অর্থাৎ ডেবিটে ডেবিটে যোগ এবং ডেবিটে ক্রেডিটে বিয়োগ, আর বিয়োগ হলে হ্রাস পায়, যোগ হলে বৃদ্ধি পায়। আশা করি প্রিয় শিক্ষার্থী, তোমরা আধুনিক নিয়মের সহজ সূত্র বুঝতে পেরেছ। তোমাদেরকে অবশ্যই আধুনিক নিয়ম অনুসরণ করতে হবে, কারণ সামনে তোমরা সিলেবাস অনুযায়ী তোমাদের সবসময় আধুনিক নিয়ম অনুযায়ী হিসাব সংরক্ষণ করতে হবে। সেই ক্ষেত্রে আমার উপদেশ হলো তোমরা সনাতন পদ্ধতি সবসময় অ্যাভয়েড করবে। এবার আসো আমি 6 শ্রেণীর হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় পৃথকভাবে দেখাবো সূত্রের প্রয়োগের মাধ্যমে। 1 নাম্বার সম্পদ ডেবিট ব্যালেন্স, লেনদেনের ফলে যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে ওই সম্পদ বৃদ্ধি ডেবিট হবে, আর যদি হ্রাস পায় তাহলে ওই সম্পদ ক্রেডিট হবে।
এবার একটি লেনদেন দেখি। দেখো, আসবাবপত্র ক্রয় করা হলো 50,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আসবাবপত্র এখানে নগদে ক্রয় করা হলো, যেহেতু ধারেতে উল্লেখ নাই। আর এই আসবাবপত্র যেহেতু বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়নি, বিধায় এই আসবাবপত্র সম্পদ। তাহলে আমরা বলতে পারি যে আসবাবপত্র নামক সম্পদ নগদে ক্রয় করা হলো। এর ফলে কি হলো, তোমার নিকট আসবাবপত্র নামক সম্পদ আসলো বা আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেল। আর আমরা জানি সম্পদ ডেবিট ব্যালেন্স, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, বিধায় আমরা লিখব আসবাবপত্র হিসাব ডেবিট। অন্যদিকে এই আসবাবপত্র নগদে ক্রয় করার ফলে তোমার নিকট থেকে নগদ টাকা চলে গেল বা নগদ সম্পত্তি হ্রাস পেল। যেহেতু সম্পদ ডেবিট ব্যালেন্স, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ওই সম্পদ হিসাব ক্রেডিট। এখানে নগদ সম্পদ হ্রাস পেল, বিধায় আমরা লিখব নগদান হিসাব ক্রেডিট। তৃতীয়ত, দায় সবসময় ক্রেডিট ব্যালেন্স। দেখো, দায় বৃদ্ধি পেলে ওই দায় হিসাব ক্রেডিট, হ্রাস পেলে ওই দায় হিসাব ক্রেডিট। ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হলে 1 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থী, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার ফলে তোমার নিকট 1 লক্ষ টাকার নগদ সম্পত্তি বৃদ্ধি পেল। তাহলে সম্পত্তি বৃদ্ধি পেলে ওই সম্পদ হিসাব ডেবিট। এখানে নগদ সম্পদ বৃদ্ধি পেল, বিধায় আমরা লিখব নগদান হিসাব ডেবিট 1 লক্ষ টাকা। অন্যদিকে এই 1 লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার ফলে ব্যাংক ঋণ নামক দায় বৃদ্ধি পেল, আর দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, বিধায় আমরা লিখব ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। 3 নাম্বার দেখো, আয় ক্রেডিট ব্যালেন্স। লেনদেনের ফলে যদি আয় বৃদ্ধি পায় তাহলে ওই আয় ক্রেডিট হয়, এবং যদি হ্রাস পায় তাহলে ওই আয় হিসাব ডেবিট হয়। লেনদেন, পণ্য বিক্রয় বা বিক্রয় হলো 10,000 টাকা। এখানে বিক্রয় নগদে হলো, আর বিক্রয় আয় জাতীয় হিসাব। তাহলে বিক্রয় করার ফলে তোমার নিকট নগদ 10,000 টাকা আসলো বা নগদ সম্পত্তি বৃদ্ধি পেল। সম্পত্তি বৃদ্ধি পেলে ওই সম্পদ হিসাব ডেবিট, বিধায় নগদান হিসাব ডেবিট। আর এই নগদ টাকা কি করে আসলো, পণ্য বিক্রয় করে আসলো। বিক্রয় আয় জাতীয় হিসাব, বিধায় তোমার আয় বৃদ্ধি পেয়েছে, সুতরাং আয় হিসাব ক্রেডিট। এখানে বিক্রয় আয় হিসাব ক্রেডিট, আমরা লিখব বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। 4 নাম্বার, ব্যয় ডেবিট ব্যালেন্স। বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। পণ্য ক্রয়। প্রিয় শিক্ষার্থী, ক্রয় ব্যয় জাতীয় হিসাব। ক্রয় হলো 10,000 টাকা, এখানে নগদে ক্রয় করা হলো। তাহলে প্রথমত তোমার পণ্য ক্রয় করার ফলে ব্যয় হলো বা ব্যয় বৃদ্ধি পেল। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সুতরাং ক্রয় হিসাব ডেবিট। আর নগদে ক্রয় করার ফলে তোমার নিকট থেকে নগদ টাকা চলে গেল বা নগদ সম্পত্তি হ্রাস পেল, হ্রাস পেলে ক্রেডিট, সুতরাং নগদান হিসাব ক্রেডিট। 5 নাম্বার, মালিকানা সত্ত্ব ক্রেডিট ব্যালেন্স। বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। লক্ষ্য করো, জনাব রহিম নগদ 1 লক্ষ টাকা ও 40,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে রহিম অ্যান্ড সন্স নামে ব্যবসা আরম্ভ করলেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যদি রহিম অ্যান্ড সন্সের হিসাবের বইতে জাবেদা দাখিলা প্রদান করি, এর ফলে রহিম অ্যান্ড সন্স নামক ব্যবসায়ের হিসাবে নগদ 10,000 টাকা এবং 40,000 টাকা মূল্যের আসবাবপত্র নামক সম্পত্তি আসবে বা বৃদ্ধি পাবে। সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট। এখানে দুটি সম্পত্তি বৃদ্ধি পেল, বিধায় আমরা লিখব নগদান হিসাব ডেবিট 1 লক্ষ টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট 1,40,000 টাকা। এখন লক্ষ্য করে প্রিয় শিক্ষার্থী, এই ব্যবসায় এই 1,40,000 টাকা কোত্থেকে পেল? মালিকের নিকট থেকে পেল। সুতরাং ব্যবসায়ের এই 1 লক্ষ টাকার সম্পত্তির উপর অধিকার বা সত্ত্ব একমাত্র মালিকের। এটাকেই বলা হয় মালিকানা সত্ত্ব। তাহলে
মালিক যদি মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করেন, একদিকে মালিকের সম্পদ বৃদ্ধি পায়, অন্যদিকে ওই সম্পদের সমপরিমাণ মালিকের মূলধন স্বরূপ দায় বৃদ্ধি পায়। তাহলে আমরা লিখব রহিমের মূলধন হিসাব ক্রেডিট, দুইটি সম্পদের যোগফল 1,40,000 টাকা। আশা করি এটা প্রিয় শিক্ষার্থী, এটি প্রারম্ভিক দাখিলা বোর্ডের প্রশ্নে এসে থাকে। যদিও আমি এগুলো ধারাবাহিকভাবে আরো বিস্তারিত তোমাদের সামনে আলোচনা করব, ডেবিট ক্রেডিট নির্ণয় করে জাবেদা দাখিলাতে পোস্টিং দিব। ধারাবাহিক ক্লাসগুলো আশা করি তোমরা মনোযোগ সহকারে করবে। সর্বশেষ উত্তোলন সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। যদি উত্তোলন হয় তাহলে ডেবিট, উত্তোলন হ্রাস পেলে ক্রেডিট। দেখো, ব্যক্তিগত উদ্দেশ্যে নগদ উত্তোলন 10,000 টাকা। এখানে ব্যক্তিগত উদ্দেশ্যে মালিকের উত্তোলন বোঝাচ্ছে। ব্যবসায় থেকে নগদ 10,000 টাকা উত্তোলন করলো, তাহলে মালিক উত্তোলন করলে মালিকের উত্তোলন হিসাব বৃদ্ধি পাবে। উত্তোলন হিসাব বৃদ্ধি পেলে ডেবিট হবে। আর মালিক নগদ উত্তোলনের ফলে ব্যবসা থেকে নগদ সম্পত্তি হ্রাস পাবে। সম্পত্তি হ্রাস পেলে নগদ সম্পত্তি হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদান হিসাব ক্রেডিট। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা 6 প্রকারের হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় কিভাবে করতে হয় তা দেখলে, এবং এটি তোমরা মনোযোগ সহকারে পূর্ণাঙ্গ ক্লাসটি পুনঃ অনুসরণ করবে, খাতায় লিখবে, প্র্যাকটিস করবে। আশা করি তোমরা স্বতঃস্ফূর্তভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এই জাবেদার উপর আমি ধারাবাহিকভাবে ক্লাস নিব। পরবর্তী পর্ব অর্থাৎ 3য় পর্বে তোমাদের সামনে ব্যয় সংশ্লিষ্ট লেনদেনের জাবেদা নিয়ে হাজির হব। অর্থাৎ ব্যয় জাতীয় লেনদেন যেগুলো বোর্ডের পরীক্ষায় আসে সেগুলো আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করে জাবেদা বহিতে জাবেদার ছকে আমরা পোস্টিং দিব। আশা করি তোমরা অংশগ্রহণ করবে। এই প্রত্যয় ব্যক্ত রেখে দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে 3য় পর্বে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।